对吧？原厂的然后你刚刚说的是不是抛光的？抛光是就是磨过玻璃磨过玻璃，这个是对没有磨过玻璃。没有磨过玻璃。ওর যেটা বলতেছে সেটা আসসালামু আলাইকুম। আমি এখন সেনজেনের এমন একটি জায়গায় রয়েছি যে মার্কেটে আপনারা ঢুকলে নিচ থেকে উপর পর্যন্ত যেতে যেতে একটি মোবাইল ফোন সেট অ্যাসেম্বলিং করে বা তৈরি করে নিয়ে যেতে পারবেন। আমরা কম বেশি জানি যারা বাংলাদেশ থেকে চায়নাতে আসে তাদের আত্মীয় স্বজনের একটাই দাবি যে আমাকে একটা ভালো মোবাইল সেট কিনে দেন, অথবা আমাকে একটা অমুক ব্র্যান্ডের অমুক সেট চায়না থেকে নিয়ে এসে দেন যেটা পারফরমেন্সের দিক দিয়ে খুবই ভালো হবে। কিন্তু আমরা দুঃখজনক হলে সত্যি অনেকেই জানি না এই সেটগুলো কোথায় থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, অ্যাসেম্বলিং কোথায় হচ্ছে। আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলি আগা থেকে গোড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। আসুন ঢোকা যাক মার্কেটের ভিতরে। আমরা মার্কেটের ভিতরে ঢুকে আপনাদেরকে একটি একটি করে প্রত্যেকটা জিনিস বর্ণনা করে দেখাচ্ছি। আমরা অলরেডি মার্কেটের ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে বিভিন্ন ধরনের দোকানপাট এবং এগুলো সব অ্যাক্সেসরিজ বিক্রি করে। তারা মোবাইলের অ্যাক্সেসরিজ এমনভাবে বিক্রি করে যাতে করে আপনি এক এক দোকান থেকে এক এক পার্টস নিয়ে আপনি একটা মোবাইল ফোন সেট তৈরি করতে পারেন। কেসিংয়ের জায়গায় রয়েছে কেসিং, পার্সের জায়গায় রয়েছে পার্স, মাদারবোর্ডের জায়গায় রয়েছে মাদারবোর্ড। দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা কেসিং নিয়ে সেটা দিয়ে আজকে সেট মেকিং শুরু করব। ওনারা বলতে যাচ্ছে এটা অরিজিনাল সেট থেকে খোলা এবং এটা অরিজিনাল, এটা যদি খুব পরিষ্কার হয়, খুব যদি ক্লিন হয় তাহলে 15 RMB বেশি নেবে, সেটা পরিষ্কার করে দেবে। আর যদি কেউ অরিজিনাল চায় তাহলে অরিজিনালটা একটু দেখতে একটু মানে যেহেতু অরিজিনাল সেট থেকে খোলা, এটা পরে আর মানে রাবিং করেনি, পরিষ্কার করেনি। আমাদের কেসিং নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই 14 Pro Max মোবাইল সেটটির একটি ব্যাক পার্ট চয়েস করতেছি। আমরা এখন ব্যাক পার্টের দোকানে রয়েছি। এখানে শুধুমাত্র ব্যাক পার্ট বিক্রি হয়। এই দোকানগুলো থেকে এখন আমরা নিব স্পিকার এবং রিবন এবং খুচরা যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো। খুচরা অ্যাক্সেসরিজ সবগুলো আপনারা এখানে পাবেন। একটা মোবাইলের ভিতরে যে সমস্ত খুচরা অ্যাক্সেসরিজগুলো আছে সব এখানে আছে। চার্জিং কানেক্টর বা চার্জিং রিবন, এটা হচ্ছে এনারা স্পেশালি রিবন টাইপের জিনিস বিক্রি করে আছে। এটা দেখতে পাচ্ছেন উনি হাতে হাতে করতেছেন আর কি। এবার ব্যাটারি খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে আরেক ফ্লোরের উপরে। এই ফ্লোরে ব্যাটারি বেশি বিক্রি হয়। ওরা বলতেছে যে এই ব্যাটারির মধ্যে আইফোনের লোগো হবে না, বাট এইটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি। আমরা একটা ব্যাটারির দোকান খুঁজে পেলাম, দেখা যাক ওর সাথে দামাদামি করি। এলসিডি, এই যে এটা হচ্ছে 14 Pro Max এর এলসিডি এবং এলসিডি আমরা নিচ্ছি। হ্যাঁ, এই এলসিডি এবং ব্যাটারি। তাহলে একটা মোবাইল ফোনের কি কি পার্ট করলে অ্যাসেম্বলিং করার জন্য কি কি জিনিসপত্র থাকে আমরা জানলাম। এটা হচ্ছে কেসিং, ব্যাক পার্ট, ব্যাটারি, এলসিডি এবং খুচরা যন্ত্রাংশ, স্পিকার, এইসব। এখন দেখি আমরা দামাদামি করতেছি ওনার সাথে। হ্যাঁ, এলসিডির কোয়ালিটি দেখে আমরা তার সাথে দামাদামি করছি, দেখা যাক কি অবস্থা হয়। মেনি খাই সেটা আর什么都不能隐藏的，知道吗？对，都是原厂的，它所有东西都没这个是原厂的对吧？原厂的。然后你刚刚说的是不是抛光的？抛光是就是磨过玻璃。磨过玻璃，这个是没有磨过玻璃。没有磨过玻璃。我যেটা বলতেছে সেটা对吧？原厂的。然后你刚刚说的是হচ্ছে এটা একদম অরিজিনাল এবং অরিজিনাল সেট থেকে এলসিডি খোলার পর এটা ইয়ে করে গ্লাসটা পরিষ্কার করার জন্য বব করে, গাড়ির গ্লাস যেরকম বব করে ওই টাইপের কিছু একটা টেকনিক আছে, সেটা করে নেই। তার মানে এটা অরিজিনাল অবস্থায় রয়ে গেছে। আমরা যেভাবে পারচেস করলাম, জিনিসপত্র পারচেস করার পরে নিচতলা থেকে উপরে 3 তলা এবং 4 তলায় এরকম কমপ্লিট মোবাইল সেট হয়ে আসছে। এরা কমপ্লিট এই মোবাইল সেটগুলো বিক্রি করে থাকে। এই ফ্লোরটা পুরোপুরি মোবাইল সেট, কমপ্লিট সেট বিক্রি করার। 1 তলা 2 তলা ওগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ বিক্রি করার জন্য। এখানে অলরেডি এগুলো কমপ্লিট সেট হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আইপ্যাড, তারপর এখানে ল্যাপটপেরও বিশাল বড় মার্কেট। এগুলো হচ্ছে মোবাইল ফোন সেট। এখানেও কিছু অ্যাক্সেসরিজের দোকান দেখা যাচ্ছে, একেবারেই পাইকারি এরা বিক্রি করে। এই মার্কেটের মধ্যে এত লোক, এই লোকজনের যে ভয়েস, এই ভয়েসের জন্য আমার কথা বলার সাউন্ডটা
বাইরে খুব একটা ভালো আসে না। এখানে মোবাইল ফোনগুলোর পার্টস কেনার পরে সেগুলো আবার এই ভদ্রলোক টুকটাক করে অ্যাসেম্বলিং করতেছে। এখানকার প্রতিটি দোকান যেন এক একটা ছোট্ট মোবাইল ফোনের ফ্যাক্টরি। এই সমস্ত দোকানগুলোতে এরকম খুচরা পার্টস জোড়া লাগিয়ে মোবাইল তৈরি করা হয়। এক পর্যায়ে আমরা তাদের মিনি ফ্যাক্টরি বা তাদের বাসায় চলে গেলাম। এখানে তারা প্রচুর মোবাইল অ্যাসেম্বলিং করতেছে, বিভিন্ন জায়গা থেকে পার্টস আসতেছে, আমরাও সেটা সরজমিনে দেখলাম। আমাদের এখানে কারখানায় অ্যাসেম্বলিং চলতেছে। আমাদের এই যে অ্যাসেম্বলিং এর স্যার, এদিকে একটু তাকান, উনি অ্যাসেম্বলিং এর বিশ্ব মাস্টার, উনি অ্যাসেম্বলিং করতেছেন এবং সব সেটগুলো টেস্ট করতেছেন। টেস্ট করার পরেই নতুন সেট হয়ে যাবে, বাংলাদেশে চলে যাবে, চলে যাওয়ার পর বিক্রি হবে। কিন্তু এখানে মেঝেতে তরি তরকারি, আলু, ডাল, চাল, টমেটো বিক্রি করার মতোই ছড়াই ছিটাই রাখছে আমাদের বসেরা। এখানে এই যে আমাদের গ্রেট বস। অবশেষে আমরাও কিছু মোবাইল বানাই নিলাম, যদি বলতে চান এটা বলতে পারেন। এই জিনিসগুলো ওইভাবেই বানায় এখানে আমাদের কাছে বিক্রি করেছে। আমরা একটু বেছে বেছে টেস্ট করে দেখলাম, মোবাইলগুলো ভালোই আছে, খারাপ না। অবশেষে আমার ছোট ভাই মিস্টার সুমন, তার দোকানের জন্য মোবাইল কেনা হইলো। প্রত্যেকটা দাম পড়ছে 28,800 বা 30,000 টাকা ধরে রাখেন, এরকম পড়ছে। সেটগুলো আমরা দেখে শুনে নিয়েছি এবং আপনাদের কারো দরকার পড়লে যমুনা ফিউচার পার্কে তার দোকানে অবশ্যই যাবেন এবং আমরা চেষ্টা করব সবচেয়ে কম রেটে দেওয়ার। এবং সেনজেনের এই ভদ্রলোক অনেক কম দামে মাল সেল করে এবং তার সোর্সিংটা খুবই ভালো। মোবাইল সেট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যাসেম্বলিং বলেন, বানানো বলেন, শেষ হয়ে গেছে। এবার প্যাকেজিং এর পালা। আমাদের আজকের এই ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য অথবা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং মোবাইল ফোন কেনাকাটা চায়না থেকে কিভাবে করতে হয় এ ব্যাপারে যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।